আপনি যখনই মহাভারত যুদ্ধের ছবি দেখেছেন, ভগবান শ্রীকৃষ্ণকে অবশ্যই সারথীর রূপে পাওয়া গেছে। প্রকৃতপক্ষে মহাভারতের মহাযুদ্ধের আগেও শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তিনি মহাভারতের মহাযুদ্ধে অস্ত্র ধরবেন না বা যুদ্ধ করবেন না। মহাভারত জুড়ে অনেক প্রতিকূল পরিস্থিতি ছিল, কিন্তু শ্রীকৃষ্ণ স্থির ছিলেন এবং তার সুদর্শন চক্র ব্যবহার করেননি বা কারো সাথে যুদ্ধ করেননি। মাত্র একবার যুদ্ধের শুরুতে ভীষ্মের মেজাজ এবং ইচ্ছাকে সম্মান করতে এবং অর্জুনকে তার কর্তব্য সম্পর্কে সচেতন করতে শ্রীকৃষ্ণ রথের চাকা হাতে নিয়েছিলেন। এমতাবস্থায় অর্জুন শ্রীকৃষ্ণের পা ধরে শ্রীকৃষ্ণকে রথের চাকা বসাতে বললেন। প্রশ্ন জাগে, শ্রীকৃষ্ণ কেন যুদ্ধ না করার কথা বলেছেন? কেন তিনি নিজেকে যুদ্ধ থেকে দূরে রাখলেন? কেন তিনি কেবল পার্থ অর্থাৎ অর্জুনের সারথি হয়ে তার পথ প্রদর্শক হয়ে রইলেন? চলুন জেনে নেই এই রহস্যময় প্রশ্নের উত্তর। মহাভারত যুদ্ধের এই রহস্য জানার আগে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের পূর্বজন্ম জানতে হবে। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্বজন্মে নারায়ণ ছিলেন এবং অর্জুন ছিলেন একজন পুরুষ যিনি বদরিকাশ্রম অর্থাৎ বদ্রীনাথের নর ও নারায়ণ পর্বতে তপস্যা করেছিলেন। নারায়ণ এবং নরা উভয়ই ভগবান বিষ্ণুর বংশ থেকে জন্মগ্রহণ করেছিলেন, কারণ সেই সময় সূর্য দেবতার এক দৈত্য ভক্ত দম্ভোদ্ভব সূর্যদেবের কাছে তপস্যা করেছিলেন এবং তার কাছে 1000টি বর্ম চেয়েছিলেন। এই বর্মটির সাথে একটি শর্তও ছিল যে কেউ এই বর্মটি 1000 বছরের তপস্যার পরেই ভাঙতে পারে এবং যে এটি ভাঙবে সে নিজেই মারা যাবে। এই বর পাওয়ার পর দম্ভোদ্ভব নিজেকে অমর মনে করতেন এবং দেবতা ও মানুষের ওপর অত্যাচার করতে থাকেন। দম্ভোদ্ভব নর ও নারায়ণকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করেছিলেন। তারপর নারায়ণ দম্ভোদ্ভবের সাথে যুদ্ধ করেছিলেন এবং 1000 বছরের যুদ্ধের পর অবশেষে নারায়ণ অসুরের প্রথম বর্ম ভেঙে দেন। কিন্তু বর্ম ভাঙার সাথে সাথে তিনি নিজেও মারা যান। তারপর নারা তাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে জীবিত করে এবং দম্ভোদ্ভবের সাথে যুদ্ধ শুরু করেন। এই যুদ্ধ 1000 বছর ধরে চলতে থাকে এবং নারা রাক্ষসের দ্বিতীয় বর্ম ভেঙে দেন। ইতিমধ্যে নারায়ণ 1000 বছরের তপস্যা পূর্ণ করলেন এবং দম্ভোদ্ভবের সাথে যুদ্ধ শুরু করেন। এভাবে একের পর এক যুদ্ধ করতে গিয়ে নর নারায়ণ দম্ভের 999টি বর্ম ভেঙে দেন। যখন শেষ ঢালটি অবশিষ্ট ছিল, তখন রাক্ষস সূর্যদেবের পিছনে লুকিয়ে রইল। সূর্যদেব নর নারায়ণের হাত থেকে তার শরণাপন্ন ভক্তকে রক্ষা করেছিলেন, কিন্তু নর নারায়ণের অভিশাপ থেকে নিজেকে বাঁচাতে পারেননি। নর নারায়ণ সূর্যদেবকে বললেন, তোমার এই ভক্ত তোমার বংশ থেকে দাপরে জন্ম নেবে এবং তারপর তোমার পুত্রের মৃত্যুতে তোমাকে শোক করতে হবে। সূর্য দেবতার সেই রাক্ষস ভক্ত দাপরে কর্ণ হয়েছিলেন, যিনি কবচ কুণ্ডল নিয়ে সূর্যের অংশ থেকে জন্মগ্রহণ করেছিলেন। নর 1000 বছর তপস্যা পূর্ণ করেছিলেন এবং দম্ভোদ্ভবের সাথে চূড়ান্ত যুদ্ধ করার পাল্লা ছিল তার। তাই নারায়ণ অর্জুনকে বলেছিলেন যে মহাভারতের এই যুদ্ধ তোমার যুদ্ধ, এই যুদ্ধ তোমাকেই লড়তে হবে। এই যুদ্ধে আমি কেবল পথ প্রদর্শক হতে পারি। এই যুদ্ধে জয়লাভ করে তুমি খ্যাতি লাভ করবে এবং পার্থিব সুখ ভোগ করবে। যদি তুমি তোমার যুদ্ধ না করো, আমিও তোমাকে সাহায্য করতে পারবো না। কারণ একমাত্র অর্জুনই কর্ণকে বধ করতে পেরেছিলেন, কারণ সূর্যের বর পাওয়ার কারণে যিনি 1000 বছর ধরে তপস্যা করেছিলেন তিনিই দম্ভোদ্ভবকে হত্যা করতে পারেন। আর কর্ণ বেঁচে থাকলে মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা জয়ী হতে পারত না। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বললেন এবং নিজে পার্থের সারথি হয়ে রইলেন। মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ নিজে যুদ্ধ না করে অর্জুনকে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। এর পিছনে একটি রহস্য রয়েছে যে ভগবান বলেছেন যে আমি পথ প্রদর্শক হতে পারি, আমি যুদ্ধের রথের সারথি হতে পারি, কিন্তু প্রত্যেক মানুষেরই জীবনের নিজস্ব যুদ্ধ আছে। আর যে নিজের যুদ্ধে লড়তে পারে না, ভগবান তাকে সাহায্য করেন না। অতএব আমাদের সর্বদা বোঝা উচিত যে যুদ্ধ যখন আমাদের, তখন আমাদের নিজেদেরই লড়াই করতে হবে। ঈশ্বর এসে আমাদের পক্ষে যুদ্ধ করবেন না। আপনি যদি সত্যের পক্ষে যুদ্ধ করেন তবে ঈশ্বর আপনার সারথি হবেন এবং আপনি যদি অসত্যের পক্ষে যুদ্ধ করেন তবে তিনি আপনার সারথি হবেন না এবং তারপর কৌরবদের মতো ধ্বংস নিশ্চিত।